মিনিটে 1 কোটি টাকা ইনকাম, 6 মিনিটে 6 কোটি। ঠিক শুনেছেন, এটা কোনো কোম্পানির ইনকাম নয়, ব্যক্তিগত ইনকাম। একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে বলিউড আইটেম ডান্সার অ্যান্ড অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়া 31শে ডিসেম্বর 2025-এ গোয়াতে জনপ্রিয় এবং বিলাসবহুল লাস ওলাস বিচ ক্লাবে নববর্ষ উদযাপনের রাত্রে একটি নাচের অনুষ্ঠানে 6 মিনিটের একটি নাচের জন্য পারিশ্রমিক নিয়েছেন 6 কোটি টাকা মাত্র। সিও ইন্ডিয়া ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে ভারতের মোস্ট পেইং সিইও হচ্ছে টাটা সন্স কোম্পানির নটরাজন চন্দ্রশেখরন। তার বাৎসরিক আয় প্রায় 156 কোটি টাকার কাছাকাছি। তার এই বাৎসরিক বেতনকে দিন ঘন্টার মিনিটে ভাগ করলে দাঁড়ায় মিনিটে 8,900 টাকা। সেখানে নেচে মিনিটে 1 কোটি টাকা। আবার 2022-23 সালে বিভিন্ন সংস্থার সার্ভে রিপোর্টে উঠে আসে যে ভারতে কর্মরত মানুষের মধ্যে 50% মানুষের আয় অত্যন্ত নিম্নবর্গের। তারা বছরে ইনকাম করে গড়ে 71,000 টাকা মাত্র। সেই হিসাবকেও আবার দিন ঘন্টা মিনিটে হিসাব করলে দাঁড়ায় 40 পয়সা পার মিনিট। বলে দিই, এখানে হিসাবটা কিন্তু 365 দিন এবং 8 ঘন্টা কাজ হিসাবে ধরেই করা হয়েছে। মনে রাখবেন যে বিশ্বের বিভিন্ন আধুনিক দেশে সরকারগুলি তাদের শ্রমের মূল্য প্রতি ঘন্টার হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আরও একটি বিষয়, তামান্না ভাটিয়ার এই 6 কোটি টাকা ইনকাম শুধু একটি সাধারণ ঘটনা নয়, এতে লুকিয়ে আছে গভীর রহস্যজনক বার্তা। কি সে সমাজের প্রতি বার্তা? যদি কোনো মহিলা আর্ট ফর্মের নামে আসলে বডি এক্সিবিশনিস্ট হয়ে ওঠে, অর্থাৎ শরীরের কাঠামো দেখিয়ে রোজগারের চেষ্টা করে, তার জন্য অপেক্ষা করবে উচ্চ আয়, উচ্চ সামাজিক সম্মান এবং উচ্চ ভোগবিলাস। আর যে মহিলা ঘন্টার পর ঘন্টা ল্যাবরেটরিতে গবেষণা করে কোনো কিছু আবিষ্কার করবেন অথবা ক্রীড়া জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন, তাদের জন্য অপেক্ষা করবে শুধুই বঞ্চনা। হিমালয় পর্বত বিজয়িনী পিয়ালি বসাক হিমালয় জয় করার পরেও লক্ষ লক্ষ টাকা মাথার উপর ঋণ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার স্পন্সরশিপ জোটে না। কি উদাহরণটাই না আমরা রেখে যাচ্ছি সমাজের মধ্যে। মনে রাখবেন যে এই সমস্ত উদাহরণই ভবিষ্যতের সমাজ তৈরি করবে। এই উদাহরণই আমাদের শিশুদের জীবনে এবং মননে নানান প্রভাব ফেলবে। এরকম আরও তথ্য জানতে ফলো, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে উৎসাহিত করুন।